রাধে রাধে, নমস্কার। আমি পৌলমীনাথ শাস্ত্রী, নিউমেরোলজি, অ্যাস্ট্রো এবং বাস্তু কনসালটেন্ট। আজকে চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমাদের আলোচ্য বিষয় বৃষ রাশির ওপর রাহুর 11ই মার্চ শতভিষা নক্ষত্রে প্রবেশ কী ফলাফল আনতে চলেছে। এই সিরিজের ওপর অলরেডি মেষ রাশির ভিডিও আমাদের চ্যানেলে আপলোডেড রয়েছে, আপনারা আই বাটন থেকে চেক করে নিতে পারেন। আজকে আমাদের আলোচ্য বিষয় বৃষ রাশি। রাহু শতভিষা নক্ষত্রে প্রবেশ করছে 11ই মার্চ 2026-এ। এই শতভিষা নক্ষত্র রাহুর অত্যন্ত প্রিয় একটি নক্ষত্র এবং এই শতভিষা নক্ষত্রে রাহু যখন প্রবেশ করবে তখন দারুণ শুভফল আনতে চলেছে বৃষ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য। ভিডিওটি শুরু করব, কিন্তু শুরু করার আগে আপনাদের সবার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যাদের কাছে আজকে এই ভিডিওটি নতুন পৌঁছেছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং ভালো লেগে থাকলে অন্তিমে অবশ্যই একটু ছোট লাইক করে আমার পাশে থাকতে ভুলবেন না। এই চ্যানেলে প্রত্যেক মাসে মান্থলি রাশিফলও আপলোডেড হয়, তাই আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনারা মাসিক রাশিফলও পেয়ে যাবেন। তাহলে আর দেরি না করে শুরু করে দেব। রাহুর শতভিষা নক্ষত্রে 11ই মার্চ 2026-এ প্রবেশ কী ফলাফল দিতে চলেছে। রাহু প্রবেশ করছে এবং এই শতভিষা নক্ষত্রে রাহু থাকবে 1 অগস্ট 2026 পর্যন্ত। রাহু বৃষ রাশির 10th হাউসে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে থাকবে এবং রাহু এখানেই রয়েছে, কুম্ভ রাশির ঘরেই রয়েছে, কিন্তু শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে। রাহু যখন 10th হাউসে থাকছে তখন 10th হাউস আমরা জানি কর্মের ভাব, 10th হাউস থেকে আমাদের কর্মের স্থান দেখা হয়ে থাকে। এই সময় রাহু স্মার্ট ওয়ার্ক করাবে, অর্থাৎ বৃষ রাশি লগ্নের জাতক এবং জাতিকা যারা রয়েছেন তারা যদি এই সময় স্মার্ট ওয়ার্ক করেন, ডিজিটাল প্রমোশনের কাজ করেন, সোশ্যাল মিডিয়া ইউটিউব রিলেটেড কোনো কাজের সাথে যদি আপনারা যুক্ত থাকেন, সেই কাজটা যদি ডেভেলপ করেন তাহলে তাদের জন্য অত্যন্ত শুভফল দেবে। কারণ এই যে অনলাইন, এই যে সোশ্যাল মিডিয়া, এই যে ইউটিউব, এই যে ডিজিটালাইজেশন, এই সব কিছুর কারক গ্রহ রাহু। রাহু সবসময় হার্ডওয়ার্ক করায় না, কারণ রাহু লেজি। রাহু সবসময় ব্রেন দিয়ে ওয়ার্ক করায়, কারণ রাহুর কাছে মাথাই আছে। তাই রাহু সবসময় ব্রেন ওয়ার্ক করায়, রাহু সবসময় স্মার্ট ওয়ার্ক করায়। এই সময় যত স্মার্ট ওয়ার্ক আপনারা করতে পারবেন তত আপনারা কাজে সাফল্য পাবেন। ডিজিটাল প্রমোশনের ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে বেশি সাফল্য আসবে। অল ওভার কর্মভাবে রাহুর যখন অবস্থান রয়েছে তখন কর্মভাব অবশ্যই শুভ হবে, স্মার্ট ওয়ার্ক অবশ্যই শুভ হবে, কিন্তু এর সাথে সাথে মাথায় রাখতে হবে রাহু কিন্তু ইলিউশন বা ভ্রম সৃষ্টি করে। তাই কর্মের ক্ষেত্রে সবসময় আপনাদেরকে ভ্রমিত হলে চলবে না। যে কোনো সিদ্ধান্ত, যে কোনো ডিসিশন আপনাদেরকে মাথা ঠান্ডা করে নিতে হবে, কারণ আপনার আচমকা সিদ্ধান্ত ভুলও করিয়ে দিতে পারে। কারণ রাহু ভ্রমের কারক গ্রহ। রাহু ভ্রম সৃষ্টি করে এমন একটা জিনিস ঘটিয়ে দেবে যেটা আপনাদের জীবনের ক্ষেত্রে, আপনাদের কর্মের ক্ষেত্রে ভুলও হয়ে যেতে পারে। রাহুর দৃষ্টি রয়েছে, রাহু 10th হাউসে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে অবস্থান করে তার 3টে দৃষ্টি দিচ্ছেন। এই 3টে দৃষ্টি সম্পর্কে আমরা এবার জেনে নেব। রাহুর পঞ্চম দৃষ্টি রয়েছে সেকেন্ড হাউসে, বৃষ রাশির সেকেন্ড হাউস অর্থাৎ মিথুন রাশির ঘরে রাহুর পঞ্চম দৃষ্টি রয়েছে। এই পঞ্চম দৃষ্টি সেকেন্ড হাউসে রয়েছে অর্থাৎ বাণীর ভাবে রয়েছে। বাণীর স্থান সঠিক নয়, কারণ এই সময় বাণী আপনাকে সংযত করতে হবে। বাকি ব্রহ্ম, তাই যে কথাটা আপনারা বলছেন সেই কথাটা অত্যন্ত বুঝে বলতে হবে। এমন কোনো কথা বলা যাবে না যে কথার মাধ্যমে আপনার প্রিয়জন, আপনার কাছের মানুষ হার্ট হয়, কারণ এই সময় আপনার বাণীর দ্বারা প্রিয়জন হার্ট হতে পারে, কারণ রাহুর দৃষ্টি রয়েছে। এর সাথে সাথে আমাদের সেকেন্ড হাউস আমাদের ব্যাংক ব্যালেন্সের স্থান এবং আমাদের সেকেন্ড হাউস আমাদের ধন স্থানকেও বোঝায়। রাহুর দৃষ্টি যেহেতু রয়েছে সেহেতু ধন লাভ যেমন আচমকা হবে, ব্যাংক ব্যালেন্স যেমন আচমকা বাড়তে পারে, আবার রাহু যেহেতু ভ্রমের কারক, ইলিউশনের কারক, তাই ধন হানিও ঘটতে পারে এই সময়। তাই এই সময় একটাই কথা আপনাদেরকে বলবো, আপনার জীবনের ক্ষেত্রে, আপনার কর্মের ক্ষেত্রে, আপনার সব কিছুর ক্ষেত্রে প্রত্যেকটা সিদ্ধান্ত অত্যন্ত বুঝে নিতে হবে। আচমকা কোনো সিদ্ধান্ত আপনাদের জন্য হানিকারক হতে পারে, আচমকা কোনো সিদ্ধান্তে ধন হানি ঘটতে পারে, আচমকা কোনো সিদ্ধান্তে ব্যাংক ব্যালেন্সের ঘাটতিও ঘটতে পারে। কিন্তু রাহু যেহেতু রয়েছে, স্মার্ট ওয়ার্কের মাধ্যমে আপনারা সেই ব্যাংক ব্যালেন্স বা সেই ধন স্থানকে বৃদ্ধিও ঘটাতে সক্ষম হবেন। এরপর চলে আসবো রাহুর দ্বিতীয় দৃষ্টি অর্থাৎ সপ্তম দৃষ্টি। এই সপ্তম দৃষ্টি পড়ছে সিংহ রাশির ঘরে অর্থাৎ 4th হাউসে। 4th হাউসে সপ্তম দৃষ্টি পড়লে কী ধরনের ফলাফল পাবো চলুন দেখে নিই। রাহুর দ্বিতীয় দৃষ্টি অর্থাৎ সপ্তম দৃষ্টি পড়ছে 4th হাউসে।
ফোর্থ হাউস সিংহ রাশির ঘর। সিংহ রাশির ঘরে যখন রাহুর দৃষ্টি পড়ছে, ফোর্থ হাউস থেকে আমরা অ্যাসেট লাইফ দেখে থাকি। এই সময় অ্যাসেট তৈরি করতে বৃষ রাশি লগ্নের জাতক এবং জাতিকা সক্ষম হবেন না। এই সময় অ্যাসেট লাইফে বাধা আসবে। এই জায়গা থেকে পৈতৃক সম্পত্তিও বোঝানো হয়ে থাকে, তাই পৈতৃক সম্পত্তি নিয়ে একটু বিবাদ দেখা যেতে পারে। ফোর্থ হাউস থেকে আমরা মায়ের স্বাস্থ্যও দেখে থাকি। এই সময় যাদের মা ওল্ড এজ রয়েছেন, অর্থাৎ একটু বৃদ্ধ হয়ে গেছেন, মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু বিশেষ আপনাদেরকে যত্ন নিতে হবে, কারণ এই সময় মায়ের স্বাস্থ্যহানি ঘটতে পারে। এরপর চলে আসবো রাহুর শেষ দৃষ্টি অর্থাৎ নবম দৃষ্টি। এই নবম দৃষ্টি পড়ছে সিক্সথ হাউসে অর্থাৎ তুলা রাশির ঘরে। তুলা রাশির ঘরে ষষ্ঠভাবে যখন রাহুর নবম দৃষ্টি পড়ছে, ষষ্ঠ ভাব থেকে আমরা রোগ ঋণ শত্রুস্থান বলে থাকি। অর্থাৎ এই সময় দীর্ঘমেয়াদী কোনো রোগ যদি আপনাদের থেকে থাকে, সেই রোগ থেকে আপনারা মুক্তি লাভ করবেন। এবং এই সময় বৃষ রাশি লগ্নের জাতক এবং জাতিকার যদি কোনো ঋণ হয়ে গিয়ে থাকে, অর্থাৎ পুরনো কোনো লোন চলছে, সেই লোন থেকে মুক্তির পথও কিন্তু আপনারা এই সময় পেয়ে যাবেন। এবং এর সাথে সাথে শত্রুর ওপর বিজয় লাভ করবেন। তাহলে এই ষষ্ঠ ভাব রোগ ঋণ শত্রুর যেহেতু ভাব, রাহুর দৃষ্টি আপনার রোগ ঋণ শত্রুকে একদম শেষ করতে চলেছে, তাই এটা একটা আপনাদের জন্য সুখবর। সকল বৃষরাশি লগ্নের জাতক এবং জাতিকাকে আশা করি আমি বোঝাতে সক্ষম হয়েছি রাহুর শতভিষা নক্ষত্রের প্রবেশ কী ধরনের ফলাফল দিতে চলেছে। এই বছর সূর্যের বছর, এই বছর রাজার বছর, তাই আপনারা অবশ্যই এই বছর উদিত সূর্যকে সকালবেলা জল অর্পণ করবেন। এটা খুব ভালো রেমেডি, আপনাদের জন্য দারুণ ওয়ার্ক করবে। এর সাথে সাথে যদি আপনাদের ব্যবসার জায়গায়, কর্মের জায়গায়, রিলেশনশিপের জায়গায়, স্বাস্থ্যের জায়গায় যদি আপনারা কোনো বাধার সম্মুখীন হন, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করে কনসালটেন্সি নিতে ভুলবেন না। এছাড়া আপনারা দশমহাবিদ্যা মহানবগ্রহ কবচও ধারণ করতে পারেন। এই দশমহাবিদ্যা মহানবগ্রহ কবচের কথা আমি এর আগে বহু ভিডিওতে বলেছি। এই দশমহাবিদ্যা মহানবগ্রহ কবচ মানুষের জন্য ম্যাজিকের মতো কাজ করে। এর প্রচুর রিভিউ আমি পেয়েছি, ভালো ভালো রিভিউ পেয়েছি, তাই আপনাদের আমি সবসময় রেকমেন্ড করি। দশমহাবিদ্যা মহানবগ্রহ কবচ আপনাদের হেলথ, ওয়েলথ, রিলেশনশিপকে ব্যালেন্স করতে হেল্প করবে। এর ডিটেল ভিডিও আমার চ্যানেলে আপলোডেড আছে। ডিটেল ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং আই বাটনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চেক আউট করে নিতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। রাধে রাধে।